কল সেন্টার হলো এমন একটি কেন্দ্র যেখানে টেলিফোন কলের মাধ্যমে গ্রাহক পরিষেবা, সহায়তা বা বিক্রয় সংক্রান্ত কাজ করা হয়। সাধারণত বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদের সহায়তা প্রদান, তথ্য সরবরাহ, অভিযোগ গ্রহণ, বাজারজাতকরণ কল সেন্টারে ব্যবহার হয়ে থাকে। কল সেন্টারে কাজ করতে সাধারণত ভালো যোগাযোগ দক্ষতা, ধৈর্য ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন হয়ে থাকে। এরকমই এক কল সেন্টার থেকে উঠে এলো সাইবার ক্রাইমের ঘটনা। কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণা চক্র। এয়ারপোর্টের কাছেই ব্যারাকপুর সাইবার ক্রাইম আধিকারিকদের হানা দেয় মতিলাল কলোনিতে। ঘটনাস্থলে উপস্থিত ছিল ব্যারাকপুর সাইবার ক্রাইম এবং দমদম থানার পুলিশ। এছাড়াও তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। ছাদের জলের ট্যাঙ্কি থেকে উদ্ধার 2 ব্যাগ মোবাইল ফোন এবং প্রচুর কাগজপত্র তার সাথে উদ্ধার করা হয়। অভিযান শুরু হতেই অফিসের সব কাগজপত্র নিয়ে ছাদের জলে ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। কল সেন্টার কর্মীদের 18 জন মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কল সেন্টারের মালিক ঘনশ্যাম নামে এক ব্যক্তিকে এখনও জেরা চলছে বলে জানা গিয়েছে। না, অপরাধ কি সহজে বোঝা যায়? কেউ যদি আপনাদের গোপনে না বলতো, আপনারা কি বুঝতে পারতেন? কিচ্ছু বোঝা যায় না। ঠিক হয়তো কেউ খবর দিয়েছে, ভালো করেছে যে খবরটা দিয়েছে। আমি তো এই এতদিন তো বাস করছি, মোটামুটি আমি তো এদিক দিয়েও যাতায়াত করি, এদিক দিয়েও যাতায়াত করি, যেহেতু বাড়ি বাড়ি টিউশন করি। আমি নিজেও তো কিছু জানি না, কিন্তু এই হঠাৎ পুলিশ গাড়ি দেখার পরে তারপরে এখন সমস্ত কিছু বুঝতে পারলাম। প্রচুর পুলিশ এসেছে, আসাটা তো উচিত। এখানে অনেক মেয়েদের আনা ভালো ভালো ফ্যামিলি ট্যামিলিতে বাস করতো, কিন্তু আমি তো এই পরশুদিন এখানে প্রায় আমি যাতায়াত করি, টিউশন যাই। এটা ভাড়া দিয়েছে। আমি তো এখন শুনছি কে ভাড়াটে কে বাড়িওয়ালা, এটাও তো বোঝা মুশকিল। পাশের বাড়ির ফ্ল্যাট সম্পর্কে এখন কেউ বোঝে না, কি হচ্ছে না হচ্ছে। কিছু বুঝতে পারেন। আপনার নাম? সোমা দাস।